বলছেন, দাদা প্রভু আপনি ধার্মিক, কারণ এই ছয়টা আপনি পালন করেন, আমি এই ছয়টা করি না, আমি পরম ধর্ম পালন করি। বললেন পরম ধর্ম কি? বললেন ভগবানের চরণ সেবা করা, তাকে সুখী করাই হলো পরম ধর্ম। ধর্ম আর পরম ধর্ম। বলে তার মানে বলে আমার কাছে আপনি ঈশ্বর। লক্ষণ জানতেন রামকে, আপনি আমার ভগবান, আপনি আমার ইষ্ট, আপনার চরণ সেবাই হলো আমার পরম ধর্ম, আমি ধর্ম করি না। রামের চোখে জল এসে গেছে। দেখুন ভাবনাটা কি, কেন মনটা ভগবানকে দিতে হয়। তখন হচ্ছে তোমার পিতা আছে, মা আছে, তোমার সদ্য বিবাহিতা স্ত্রী আছে, তাদের অনুমতি না নিলে আমি তোমায় সাথে নিতে পারি না। লক্ষণ খুব মার্মিক কথা, আগেই বলেছি, হৃদয় জোড়াবে, একটা নূতন পথের সন্ধান পাবেন যদি এই তত্ত্বগুলো শ্রদ্ধার সহিত গ্রহণ করেন। সঙ্গে সঙ্গে রাম বলার সাথে সাথে লক্ষণ মা সুমিত্রার অনুমতি দিতে গেছে। মা কি করেছে জানেন? বরণ ডালা সাজিয়ে ঘর থেকে বেরিয়ে এসে লক্ষণের পাশে এসে বলছেন, আমি জানি আমার কাছ থেকে ঘরে এসে অনুমতি নিতে গেলে তোর বিলম্ব হবে, তাই আমি বেরিয়ে এসছি যাতে তাড়াতাড়ি তুই প্রভু চরণ সেবায় বনে যাস। এই দেখুন মা কি বলছেন, এরাই মা। দেখুন জন্ম দিয়ে যে মা সন্তানকে সুশিক্ষা দেয় না, ধর্ম শিক্ষা দেয় না, সাধুগুরুর চরণে এগিয়ে দেয় না, সে জন্ম দিয়েও মা না। শুনে রাখুন, যে সন্তানকে মুক্তির উপায় শিখিয়ে দেয় না, ভগবানের চরণ পথে এগিয়ে দেয় না, আদর্শের পথে, আমি বলছি না, ভাগবত বলেছেন মাতা না সৎসৎ। আর সাধক রামপ্রসাদ তো বলেই দিয়েছেন, হ্যাঁ, প্রসব করলেই হয় না মাতা, যে না বোঝে সন্তানের কোন ব্যথা, মাথার ব্যথা, পায়ের ব্যথা, এ যে বোঝে না সে মা না। বলে এই ব্যথা না, এই যে আমি বারবার জগতে জন্মাচ্ছি আর মরছি আর কর্মফল রোগশোক ভোগ করছি, এই ব্যথা থেকে দূর করতে গেলে সন্তানকে ভগবানের চরণে সঁপে দিতে হবে। ওই চরণে গেলে ভক্তি হলে সে আর এই জন্ম মৃত্যু সংসারে আসবে না। এই ব্যথা যে দূর করতে পারে সেই মা। আমরা তো ভাবি ছেলে বড় হোক, ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, চাকরি বাকরি করুক, শেষে আমাকে ভাত না দিক, আমাকে আর না দেখুক, এই সন্তান মানুষ করি। কি করে সে একটু ভগবতমুখী হবে এই চিন্তা নেই। তুলসীর মালায় বাধা, আরে এই দেশে বাস করে লেখাপড়া শিখবি, কলেজে যাবি, তোর জানেন বিশ্ববিদ্যালয়ের কত ছেলে ইসকনের বদৌলতে কত বড় বড় জজরাও, হ্যাঁ, প্রফেসররাও এই তিলকমালা নিয়ে ক্লাস করে। কোন বস্তু যদি আপনি আচরণের সাথে পালন করেন, আমিও তো আপনাদের মতো এইখানেই থাকি, আমাদের কপাল থেকে তিলক মালা যায় না, ওই আমাদের তো মানুষ টিটকারি করে না, অপমান করে না, বরঞ্চ একে শ্রদ্ধার সহিত দেখে। আপনার আচরণের সাথে যদি পোশাকের মিল থাকে, মানুষ আপনাকে ভুল বুঝবে না, এটাকে একটা শ্রদ্ধা করবে। এই জন্য সন্তানকে আমরা ঠিক ঠিক ওই দিকে দিতে চাই না। সুমিত্রা বলছেন, লক্ষণ তোর একটা ভুল হয়ে গেল। রাম যখন বলল মায়ের অনুমতি নেওয়ার জন্য, আমার কাছে আসতে হতো না, কারণ আজ থেকে তোর প্রকৃত মা সীতা দেবী, তার অনুমতি নিয়ে যেতে হতো। দেখুন ভগবানের সেবাটা কত মা শিখিয়ে দিচ্ছেন। সুধীবৃন্দ, লক্ষণের চোখে জল এসে গেল। সুমিত্রা বলছে, শোন লক্ষণ, আজ থেকে ওই বনই তোর কাছে অযোধ্যাপুরী, আর ওই রামই আজ থেকে তোর কাছে পিতা, আর সীতায় আজ থেকে তোর কাছে মাতা। আমাদের চিন্তা করিস না, তার চরণ সেবা করিস। স্ত্রীর কাছে গিয়ে বললেন, আমাকে তো ঘরে আনলেন, আমাকে কার কাছে রেখে যাবেন? বলে, আমি যার চরণে যাচ্ছি তুমিও তার চরণ চিন্তা করো, ভগবানের চরণ চিন্তা করো। আর আমাকে মনে যদি পড়ে, এক কাজ করো, সিঁদুরের কৌটাটা নিল লক্ষণ, নিয়ে কি করেছে জানেন? সিঁদুরটা তার স্ত্রীর সিঁথিতে দিয়ে প্রসাদী করে বলল, যখনই সিঁদুর পড়বে না, আমার কথা স্মরণ করবে, সিঁদুরের মধ্যেই আমাকে দেখতে পাবে। মায়েদের সিঁদুর দিতে হতো 5 জায়গায়, আজকাল তো দেওয়াই উঠে গেছে শহরে মায়েদের। একটা হলো সিঁথিতে, এই সিঁথির সিঁদুরটা দিতে দিতে দাঁড়িয়ে সিঁদুর পড়তে নেই। নিয়মগুলো তো আগেকার ঠাকুমারা দিদিমারা এখন ড্রেসিং টেবিলের সামনে হয়তো করেন, সিঁদুরটা পড়ে যায়,
যতখানি সিঁদুর মাটিতে পড়ে যায় ততখানি স্বামীর আয়ুও ক্ষয় হয়। সিঁদুর সাধারণ কেমিক্যাল কোনো বস্তু না। এটা যারা হারিয়েছে সেই বিধবারা বোঝে ওই জিনিসের কত মূল্য। প্রসাদী সিঁদুর করে বললে যখনই পড়বে, শীতেতে দিতে হয় স্বামীর মঙ্গল চিন্তা করতে করতে, আর ললাটে দিতে হয় জগৎ স্বামী ভগবানের যে প্রভু, এই ললাটে সিঁদুর রেখেই যেন আমি জগৎ থেকে যেতে পারি, দুটি শাখাই দিতে হয়। আর আগেকার মায়েরা আঁচলে একটু বেঁধে রাখতো। রাজস্থানের মায়ের এখনো ছোট্ট একটা সিঁদুরের কৌটা আঁচলে বেঁধে রাখে। স্বামী যখন যায় তখন ওটা বুকে শুয়ে দেয়, আয়ুটা আঁচলে বেঁধে রাখে। এসব আপনাদের করার দরকার নেই, কিন্তু সিঁদুরটা সুন্দর করে দিয়ে, দেখা যাবে না, অল্প একটু দিতে হবে এরকম না, এটা অনেক বড় সম্পদ। ওই সিঁদুর দিয়ে গেলেন। আর রাম বলছেন, আচ্ছা পিতামাতার সেবা না করে আমার সেবা করছো, তাতে পরম ধর্ম হবে কি করে? বলেন পিতামাতার ঋণ কোটি জন্মেও শোধ করা যাবে না, কিন্তু আবার পিতামাতার ঋণ শোধ করা যাবে, কোটি জন্মেও যাবে না। শুধু যদি পিতামাতাকে সেবা করি কোটি জন্মেও মায়ের ঋণ শোধ করা যাবে না, কিন্তু যদি ভগবানের চরণ সেবা করি তাহলে ভগবান কৃপা করে ওই পিতামাতাকে নিজ ধামে নিয়ে গেলে তখন আমি ঋণ মুক্ত হব। তাই পিতামাতার ঋণ শোধ হয় না। আচ্ছা, এই যে তুলসী বৃক্ষের গোড়াতে জল না দিলে আগায় দিলেন, শাখা পোশাকায় দিলেন, ওই বৃক্ষ বাঁচবে? বলেন প্রভুর চরণ সেবা করলে প্রভু ওই কুলকে উদ্ধার করে নিয়ে যান, কিন্তু পিতামাতার সেবা করলে ভগবান উদ্ধার হবে এমন না। প্রভু আমি ভুল করিনি, যেন ভগবানের সেবা বাদ দিয়ে, ভগবানের প্রতি ভালোবাসা বাদ দিয়ে আর যে ভালোবাসা সংসারে দিয়েছেন, একদিন অভিশাপ হয়ে আপনার পতন ঘটাবে। ভালোবাসা কাকে দিতে হয় এটা ভাগবত থেকে, গুরুদেবের কাছ থেকে জানতে হয়। লক্ষণ সব ছেড়ে 14 বছর ভালো করে ঘুমায়নি, 14 বছর জেগে জেগে প্রভুর চরণ সেবা করত। প্রভুর চরণে যে ধুলি লেগে যেত, আঁচলে করে ঝর্ণা থেকে জল ভিজিয়ে এনে ওই চরণ মুছে দিত। ভগবানের সেবা বড় না হয়ে যদি বাবা মার সেবা বড় হতো, রাজ্যে বসে প্রজার সেবা বড় হতো, লক্ষণ থেকে যেত। লক্ষণ সাধারণ না। এই দৃষ্টান্তগুলো মাথায় আসা দরকার, যে মন আগে ভগবানকে দাও, তাহলে ভুল হয়ে যাবে। একটা শব্দের অর্থ আমরা এতক্ষণ ধরে করলাম, মানে যে আসক্ত মনা পার্থ পার্থ অর্জুন, মনটা আমাকে দাও। মনের যে আসক্তি, ভালো আসক্তি মানে কি জানে? লেগে থাকা, চিন্তা উঠতে বসতে মন থেকে যাকে তাড়ানো যায় না, এর নাম আসক্তি। গোবিন্দ বলছেন মন আমাতে দাও। আর কি বলছেন? যোগং যুঞ্জনমদাশ্রয়। একটু ধ্যান দিয়ে শুনুন, সব দিন তো আপনাদের কষ্ট দিতে আসবো না, আর এরাও প্রতিদিন এই অনুষ্ঠানের আয়োজন করবে না, এই জন্য একটু ধ্যান। গোবিন্দ বললেন যোগং, গীতাটা একটু ভালো করে পড়বেন, গীতাটা শুনবেন। যোগং, গোবিন্দ বলছেন আমাতে মন দিয়ে আমার সাথে যুক্ত হতো। মন না দিলে কিন্তু কোনো বস্তুর সাথে যুক্ত হওয়া যাবে না। একটা দৃষ্টান্ত দেই, আপনার শরীর এখানে, কিন্তু আপনি এখানে নাই। আপনার শরীর এইখানে বসে, অথচ আপনি এখানে নাই। যদি মন আপনার এখানে না থাকে, মানুষের মন যেখানে সে সেখানে, শরীর যেখানে সে সেখানে না। আচ্ছা, এই মাইকে কথা বলছি, আপনার কোন একটা মামলা বা কোন একটা ঝগড়াঝাটি, কোন একটা অশান্তির দিকে যদি এখন মন চলে যায়, এখানে মাইক বাজলে ওই কথা আপনার কানে। এই জন্য শিক্ষক গুরুদেব আচার্যরা বলেন মন দিয়ে শুনছেন তো? শুনতে হয় তো কান দিয়ে, মনের কথা ওঠে কেন? মানুষের মন যেখানে সে সেখানে, শরীর যেখানে সে সেখানে নাই। এই জন্য গোবিন্দ বলছেন মন আমাকে দাও দিয়ে যুক্ত হও। এই একটা জিনিস, দীক্ষার সাথে সাথে, হরিনামের সাথে সাথে ভগবানের সাথে যুক্ত হও। ভগবানের সাথে যুক্ত না হলে জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তার দৃষ্টান্ত হলো এই যে বৃন্দাজি দেখুন, এই যে তুলসী মঞ্জরি, ওর পাতাগুলো রসময়, সবুজ। ওই বৃন্দাজির শাখা থেকে পত্রটা তুলে এখানে 1 ঘন্টা রেখে দিই। 1 ঘন্টা 2 ঘন্টা রাখলে পাতাটা মরমরে হয়ে যাবে কিনা, শুকিয়ে যাবে কিনা, কিন্তু ওখানে 2 মাস ধরে শুকাচ্ছে না কেন?
বাতাস তো ওর গায়েও লেগেছে, সূর্যের আলোও লেগেছে, ওর থেকে বিচ্ছিন্ন করে রাখলে ও শুকিয়ে যায়, ওর সাথে যুক্ত থাকলে শুকায় না। কারণ কি? কারণ মাটির সাথে, রসের সাথে, শাখার সাথেও যুক্ত আছে। ওকে আলাদা করে রাখলে বাতাসের আর্দ্রতাকে শুকিয়ে দেবে। গোবিন্দ বলছেন আমার সাথে যুক্ত থাকো, তাহলে আর শুকাতে পারে। আচ্ছা, যে নদী সাগরের সাথে যুক্ত, সে নদী মরে যায় সহজে? যে নদী সাগরের সাথে বিযুক্ত হয়েছে, তা মরা নদীতে রূপ নেয়। গোবিন্দ বলছেন আমার সাথে যুক্ত থাকো। আমার সাথে যুক্ত না থাকলে তোমার পতন ও ধ্বংস অনিবার্য। বিভীষণ যুদ্ধের আগের দিন রামের চরণে এলো এবং রাম তাকে আশ্রয় দিয়ে কি করলেন জানেন? রাম তাকে আশ্রয় দিতে গিয়ে বললেন, সুগ্রীব বলছেন, বানররাজ সুগ্রীব বললেন, প্রভু ভুল হচ্ছে না? সে তো রাক্ষস, মায়া নিয়ে আসতে পারে। আর শত্রুর ভাই এসেছে, আপনি রাত 12টায় এসেছে, তাকে জাগা দেবেন? আরে ও তো আমাদের গোপন সংবাদ, দুর্বলতা জানতে এসছে। রাম ভগবান তখন বলছেন, সুগ্রীব কি করা উচিত বলে ওকে বন্দি করেন, যুদ্ধ শেষ হয়ে গেলে ওকে ছেড়ে দিন। কারণ ওর দুষ্ট রাবণের ভাই, শত্রুর ভাই, কাল যুদ্ধ, ও আমাদের দুর্বলতা জানতে এসছে। রাম বলছে এটা রাজনৈতিক প্রজ্ঞা, তুমি রাজনৈতিক বুদ্ধিতে ঠিক বলেছো, শত্রুর ভাইকে রাতের অন্ধকারে। কিন্তু তুমি যেমন রাজনৈতিক বুদ্ধি বলছো, আমার একটা ধর্ম আছে। আহা, রঘুপতি রাম বলছেন, আমি ভগবান, আমার একটা ধর্ম আছে। কেউ যদি আমার চরণে আশ্রয় নেয়, আমাতে যুক্ত হয়, তবে আমি তার অনন্ত জন্মের পাপটা মুছে দিয়ে আমার করে নেই। আমি তাকে ত্যাগ করি না, আমি তাকে ত্যাগ করি না। আমি বলি কি, অতীতে আমাদের পাপ অপরাধ যাই থাক, ভগবানের সাথে যুক্ত হন, তার চরণের সাথে নিজেকে যুক্ত করুন। ভগবান কি বলবেন জানেন? তোমার অতীতের পাপ দেখে না দেখে আমি তোমারে আমার করে নেব। ভগবান কখনো আমাদের অতীতের পাপ তাপ দেখেন না, তিনি এত করুণা বৎসল। এই জন্য ভগবান বলছেন আমার সাথে যুক্ত হও। আমার সাথে যুক্ত হলে আর তোমাকে শুকিয়ে মরতে হবে না। শুধু জন